নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি অনেক 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 ভালো আছি। তো আজকে আপনাদের কাছে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা হয়তো অনেকেই জানেন, কিন্তু অনেকেই জানেন না। কিন্তু আমার মনে হলো রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করা দরকার। তো আমরা যেই জিনিসটা ফেলে দিই, যেমন কলমি শাকের ডাঁটা, সেটা ফেলে দিই। তো এই রেসিপিতে আপনারা জানতে পারবেন সেই ডাঁটা দিয়ে কীভাবে একটা সুন্দর খাবার তৈরি হতে পারে। তো আমি প্রথমে ফেলে দেওয়া সেই কলমি শাকের ডাঁটাগুলো কেটে নিয়েছি, তারপরে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো আমি আলুগুলো সেই সাইজে কেটে নিয়েছি, যে সাইজে যেরকমভাবে আলু ভাজা কাটে সেরকমভাবে আমি কেটে নিয়েছি, কিন্তু আলু সাইজগুলো একটু মোটা মোটা রেখেছি। তারপরে আমি ওগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পর আমি শুকনো লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কার পর কালো জিরে দিয়েছি। কালো জিরে দিয়ে ভালো ভালো লাল লাল করে ভাজা ভাজা হবে, তারপরে আমি আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলো ভাজার পর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো তারপরে আমি আবার ঢাকা খুলে নাড়াচাড়া করব। এরপর আমি পেঁয়াজ, লঙ্কা, টমেটো এই যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে পেঁয়াজ, লঙ্কা, টমেটো আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে ঠিক এভাবে মিশিয়ে নেবেন। ভালো করে নাড়াচাড়া করার পর তারপরে দেখতেই পাচ্ছেন যে আগাগুলো আমি যে পরিমাণভাবে কেটেছি সেই পরিমাণভাবে আপনারা কাটতে পারেন, কিন্তু তার থেকে ছোটোভাবেও কাটতে পারেন। সেই আগাগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে আলুর সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যাতে এসব একসাথে মিশে যায়। তারপরে আমি হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো আপনারা হলুদ দিয়ে নেবেন। আমি আমার পরিমাণ মতো হলুদ দিয়ে নিয়েছি। হলুদ দিয়ে ভালো করে হলুদটাকে যাতে সব সাথে মিশে যায় সেরকমভাবে দেখবেন। মিশে যাওয়ার পর আমি জল দিয়ে নিচ্ছি। জল দিয়ে নাড়াচাড়া করে নেব, জলটা যাতে চারিদিকে ছড়িয়ে যায়। চারিদিকে ছড়িয়ে গিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে আমি ঢাকা দিয়ে দেব। তারপরে আমি ঢাকা খুলে দিয়ে আবার নাড়াচাড়া করব। দেখতেই পাচ্ছেন আপনারা যে আমি কীরকমভাবে দেখছি যে আলুগুলো গলেছে কিনা, ডাঁটাগুলো গলেছে কিনা। তারপরে আমি আবার ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ পরে দেখতেই পাচ্ছেন যেরকমভাবে জল শুকিয়ে গেছে। তারপরে আলু আমি হালকা হালকা করে খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দেবো, যাতে তরকারিটা বেশ মাখো মাখো টাইপসের হয়ে যায়। আর ডাঁটাগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে গলে গেছে। আলুগুলো এরকমভাবে খুন্তির সাহায্যে মাখিয়ে দেবেন তরকারির সাথে, তাহলে টেস্টটা ভালো হবে আর তরকারিটা মাখো মাখো হবে, দেখতেও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। তারপরে আমি নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। তো আশা করি সবার ভালো লাগবে, আপনাদের ভালো লাগবে। তো আমার বাড়িতে সবাই এটাকে পছন্দ করেছে, আশা করি আপনারাও খুব পছন্দ করবেন। ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।